আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকে মোটিভেশনাল ভিডিওর যে পর্বটি আপনাদের সামনে নিয়ে এসেছি, এখানে আমি আপনাদের সাথে আলোচনা করব লাইফ সার্কেল নিয়ে, অর্থাৎ জীবন বৃত্ত নিয়ে। বায়োডাটা বা জীবন বৃত্তান্ত সম্পর্কে আমরা অনেকেই জানি এবং অবগত আছি, কিন্তু লাইফ সার্কেল অর্থাৎ জীবন বৃত্ত নিয়ে আমরা কতটা অবগত, কতটা জানি? হোয়াট ইজ লাইফ সার্কেল, হোয়াট ইজ দ্য ইউজেস অফ লাইফ সার্কেল, হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ লাইফ সার্কেল, এইটা আমরা আজকে জানবো। এবং কিভাবে লাইফ সার্কেল গঠিত হয়, কিভাবে লাইফ সার্কেল ব্যবহার করা উচিত এবং কিভাবে লাইফ সার্কেল ধ্বংস হয়ে যায়, এই সম্বন্ধে আজকে আমরা বিস্তারিত জানবো। চলুন শুরু করা যাক। জীবন বৃত্ত কি জিনিস? একটা বৃত্ত কল্পনা করি, সার্কেল গোল আমরা কল্পনা করি, যেটা একটা কেন্দ্র থাকে এবং একটা পরিধি থাকে স্বাভাবিকভাবে। এই জিনিসটা যদি একটা জীবন বৃত্ত হয়, অর্থাৎ এটা আমাদের জীবন হয়, তো এর বিভিন্ন অংশ বিভিন্ন কাজ করবে, সেটা আমরা আপনাদের খাতায় আঁকিয়ে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করি। চলুন। ধরুন এটাই আমাদের জীবন বৃত্ত, যেটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো। তো এই জীবন বৃত্তের কি কি অংশ আছে? প্রথমত আমরা দেখতেছি জীবন বৃত্তের ফার্স্টে দুটো অংশ আছে, সেটি হচ্ছে একটা হচ্ছে কেন্দ্র, সেন্টার, আর একটা হচ্ছে পরিধি। এখন কথা হচ্ছে কোনটা কি? কেন্দ্র হচ্ছে আপনি নিজে, কেন্দ্র হচ্ছে এখানে লিখে দিলাম ইয়োর সেলফ, আপনি নিজে হচ্ছেন কেন্দ্র। আর পরিধি অসংখ্য বিন্দু নিয়ে গঠিত, আমরা জানি অসংখ্য বিন্দু, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি, যেভাবে ভাগ করা হবে সেভাবে। তো পরিধি হাজার হাজার বিন্দু নিয়ে গঠিত। এর ভিতরে পরিধির একটা বিন্দু আপনার মোবাইল ফোন, একটা বিন্দু আপনার ফাদার, যদি বিবাহিত হন একটা বিন্দু ফাদার ইন ল, একটা বিন্দু মাদার, একটা বিন্দু আপনার ওয়াইফ, একটা বিন্দু আপনার ভাই, একটা বিন্দু আপনার বোন, একটা বিন্দু আপনার সহপাঠী, একটা বিন্দু আপনার সহপাঠিনী, একটা বিন্দু যদি গার্লফ্রেন্ড থাকে গার্লফ্রেন্ড, একটা বিন্দু বয়ফ্রেন্ড থাকে বয়ফ্রেন্ড, একটা বিন্দু যদি আপনার সৎ ভাই বোন থাকে তারা, সৎ মা থাকে তারা। এভাবে জীবনের প্রত্যেকটা জিনিস আপনি বাদে, আপনি থাকবেন কোথায়? কেন্দ্রে। প্রত্যেকটা জিনিস কি এক একটি বিন্দু। কোথাকার বিন্দু? পরিধির বিন্দু। এবার যে জিনিসটা আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি সেটা দেখুন, কেন্দ্রে কে থাকবে? আপনি থাকবেন, এবং আপনাকে ঘিরে যতগুলো জিনিস থাকবে সবগুলো কোথায় থাকবে? নির্দিষ্ট একটি দূরত্বে থাকবে। এবং সেই দূরত্বটি আমরা বৃত্তে কিভাবে দেখাই? ব্যাসার্ধ নামে। এই ব্যাসার্ধ কি কোথাও কম কোথাও বেশি না? সকল স্থানে সমান, সকল স্থানে সমান। তো এই ব্যাসার্ধ সকল স্থানে সমান, এবং এই ব্যাসার্ধ মানে হচ্ছে আপনার থেকে সেই জিনিসগুলোর দূরত্ব একটি নির্দিষ্ট দূরত্বে থাকবে। ধরুন আপনি মোবাইলকে যদি আপনার কাছে, অতিরিক্ত কাছে টানার চেষ্টা করেন, অর্থাৎ সকল কিছুর থেকে ধরেন মোবাইলের গুরুত্ব আপনার কাছে বেশি, তো মোবাইল এখানে চলে আসবে, আর এখানে যদি এই বিন্দুটি চলে আসে, বৃত্ত কি থাকবে? এই যে এখানে ধরেন এই বিন্দুটা এখানে চলে, এখানে গ্যাপ, তো এটা কি আর বৃত্ত থাকবে? সমস্ত বৃত্তটি নষ্ট হয়ে যাবে। এবং এটি যদি আস্তে আস্তে এটি কেন্দ্রে চলে আসে, অর্থাৎ আপনার জীবনের কেন্দ্রবিন্দু থেকে যদি আপনি সরে যান এবং অন্য কিছু চলে আসে, আপনার বাবা মা, মোবাইল, ভাই বোন, বন্ধু বান্ধব, আড্ডা, এইসব কিছু যদি কেন্দ্রে চলে আসে, তো তখন সম্পূর্ণ বৃত্তটি কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। অর্থাৎ জীবনটা নষ্ট হয়ে যাবে বা ধ্বংস হয়ে যাবে, কারণ সম্পূর্ণ বৃত্তটাকে আমরা যে নামটা দিই সেটা হচ্ছে লাইফ। এই বৃত্তটা হচ্ছে জীবন। তো একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, কেন্দ্রে থাকবো আমি, আমাকে কেউ পরিচালনা করবে না, আমাকে পরিচালনা করব একমাত্র আমি। কিভাবে পরিচালনা করব সেটা আমি বুঝবো, কিভাবে পরিচালনা করব। সবসময় একটা খেয়াল রাখবেন, আপনাকে যেন অন্য কেউ পরিচালনা না করে, আপনাকে পরিচালনা করবেন একমাত্র আপনি। নিজেকে যদি কেউ নিজে পরিচালনা করে, তাহলে কি হয়? অনেক কিছু সম্ভাবনা কমে যায়। তো আশা করি লাইফ সার্কেলটি বুঝতে পেরেছেন। তো চিত্রে যেভাবে দেখলেন, ছবিতে যেভাবে বোঝানোর চেষ্টা করলাম, এটি হচ্ছে আপনার জীবন বৃত্ত। তো আপনার জীবন বৃত্তে আপনি যদি কেন্দ্র থেকে সরে যান, তাহলে কিন্তু জীবন নষ্ট হয়ে যাবে। আপনি যদি কেন্দ্র থেকে হটে যান, তাহলে কিন্তু জীবন নষ্ট হয়ে যাবে। আপনার জায়গায় যদি অন্য কেউ সেই কেন্দ্রে স্থলাভিষিক্ত হয়, তাহলে লাইফ ইজ টোটালি রুইন্ড, টোটালি ডিস্ট্রয়েড, 100% অ্যান্ড ফুললি অ্যান্ড ফাইনালি, স্লোলি বাট শিওরলি শেষ হয়ে যাবে। তো নিজের জীবনের কেন্দ্রে কাকে থাকতে হবে? নিজেকে থাকতে হবে। আমার জীবনের কেন্দ্রে আমি থাকবো, আমাকে আমি চালাবো। ধরুন একটা উদাহরণ লাতিফা ওয়াকিয়া যাই বলো যে দেওয়া যাক আপনাদের সামনে, সেটি হচ্ছে আমি বিকালবেলা খেলি, আমি খেলি, ঠিক আছে, একদিন ভালো লাগতেছে না, খেলবো না।
বন্ধুরা ডাকতে আসছে, আমার ভালো লাগতেছে না, আমি খেলবো না, গেলাম না। তো আমাকে যদি খেলানো হয়, অর্থাৎ আমি অসুস্থ, আমার জ্বর, তাও আমি খেলতে যাচ্ছি, আমার বন্ধুরা আমাকে নিয়ে যাচ্ছে, এসে আমার পারিবারিক কোনো সমস্যা, আমার পিতার কোনো সমস্যা, মাতার কোনো সমস্যা, তাহলেও আমি খেলতে যাচ্ছি। অর্থাৎ অ্যাডিক্টেড টু এনিথিং ইজ ডিস্ট্রয়, ধ্বংস। অ্যাডিক্টেড টু এনিথিং ইজ ডিস্ট্রয়, অ্যাডিকশন শেষ করে দেবে আপনাকে। নেশা, কিসের নেশা? সকল কিছু নেশা, যে কোনো কিছু নেশা আপনাকে শেষ করে দেবে। তো নেশা থেকে আমরা বেঁচে থাকবো, অ্যাডিকশন থেকে বেঁচে থাকবো, লাইফ সার্কেলকে গুরুত্ব দিব। আজ থেকে কি করবো আমরা? লাইফ সার্কেলকে গুরুত্ব দেবো। লাইফ সার্কেলকে গুরুত্ব দিতে গেলে আমাদের কি করতে হবে? নিজেকে কেন্দ্রবিন্দুতে থাকতে হবে এবং সকল কিছুকে একটা নির্দিষ্ট দূরত্বে রাখতে হবে। এই দূরত্বের ভিতরে, এই যে ব্যাসার্ধটা দেখানো হয়েছিল, এই দূরত্বের ভিতরে আপনার কি থাকবে? পার্সোনালিটি। এই দূরত্বের ভিতরে থাকবে আপনার পার্সোনালিটি। অর্থাৎ আপনি আর আপনার রব যে আপনাকে সৃষ্টি করেছে, তিনি ব্যতীত সকল কিছু কেউই জানবে না। অর্থাৎ আপনার নিজের একটা পার্সোনালিটি থাকবে, যে পার্সোনালিটি দূরত্বে সকল কিছু বেষ্টন করে থাকবে। কোনো কিছু আপনার আর সেই জিনিসের মধ্যে দূরত্বটাকে কমাতে পারবে না। অর্থাৎ পার্সোনালিটি লুজ করে ফেলবেন, সবকিছু লুজ করে ফেলবেন। এই শহরে বর্তমান যুগে দাঁড়িয়ে আপনাদের একটা কথা বলি, এই শহরে পার্সোনালিটির দাম অনেক। সো পার্সোনালিটি রক্ষা করতে হলে লাইফ সার্কেল রক্ষা করতে হবে, এবং লাইফ সার্কেল রক্ষা করতে হলে যেটা বুঝালাম এটা সুন্দরভাবে বুঝতে হবে। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন, আমরা বুঝতে পারবো ইনশাল্লাহ। তো নেক্সট ভিডিওতে কথা হবে আরো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ইনশাল্লাহ। চোখ রাখুন SBS সাবিত চ্যানেলে।